শহর কলকাতা, সেখানে একেবারে মোদির যে মেগা ব্রিগেড বলা চলে, বিজেপির যে মেগা ব্রিগেড, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এবং তার বক্তব্য শুনতে কিন্তু দূর দূরান্ত থেকে, একেবারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব লোকজনরা আসছে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তারা এসছেন তেহট্ট থেকে। আজকে তো আপনারা তো এত দূর থেকে আসছেন, খাওয়া দাওয়া কি করছেন? খাওয়া দাওয়া সকালে আমাদের নাস্তা হলো, তারপরে ডিম ভাত, এখন মাংস ভাত হচ্ছে। এখন মাংস ভাত রান্না চলছে, হয়ে গেছে অলরেডি কমপ্লিট। কতজন এসছেন আপনারা? আমরা 40 জন। আর এই যে রান্না বান্না হচ্ছে, এখন তো বলছে গ্যাসের সিলিন্ডারের তো খুব সমস্যা চলছে, তো আপনারা কি করলেন? কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই, সিলিন্ডার অ্যাভেলেবল। আপনারা সিলিন্ডার কোথা থেকে আনলেন? আমার বাড়ি থেকে। বাড়ি থেকে নিয়ে আসছেন? কি মানে ব্যক্তিগত সিলিন্ডার? না না, ব্যক্তিগত কিনা সিলিন্ডার। কত দাম পড়লো কিনতে? কিনতে আমাদের লেগেছে 1000 টাকা। 1000 টাকা দিয়ে। তো একেবারেই রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া চলছে। এরপর কি প্ল্যান রয়েছে? এরপর এবার মিটিং এ যাবো, সভা করবো, সভা করে বাড়ি চলে যাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন যেমন হচ্ছে যে সারা জায়গায় একেবারে যে একটা সিলিন্ডার নিয়ে গোটা দেশব্যাপী যেখানে সমস্যা চলছে, সেখানে ব্রিগেডের সমাবেশে আসছেন এবং সেখানেও কিন্তু সবাই রান্না করছেন। যে যার সিলিন্ডার তারা বলছেন তারা বাড়ি থেকেই নিয়ে এসছেন। আরো মানুষজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, তারা কোথা থেকে আসছেন, সিলিন্ডার কিভাবে নিয়ে আসছেন, কি কি রান্না হচ্ছে, সে সবই দেখাতে থাকবো আপনাদেরকে। উল্টো দিকে যে জায়গা, যেখানে সবাই বাস নিয়ে জড়ো হয়েছেন এবং সেখানেই রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। একটু কথা বলবো, আজকে কি কি মেনু রয়েছে আপনাদের? মেনু তো অনেক কিছু রয়েছে। সকালের দিকে চায়ের সাথে মুড়ি, হ্যাঁ, চানাচুর সবকিছু হয়েছে। তারপরে ডিম ভাত। এবার নেক্সট টাইম ওরা সব ওই মোদিজিকে দেখার জন্য ওখানে আছে। এবার আসবেন ওনারা, এসে ওই চিকেন আর ভাত সাথে পাঁপড়, আরো চাটনি পাঁপড় সবকিছু আছে। কি কি রান্না কি কি হলো একটু দেখানো যাবে? একটু দেখান দেখি। একেবারেই দেখতে পাচ্ছে যে মাংস রান্না রেডি, তাই তো? কতজন এসছেন আপনারা মোটামুটি? 40 জন এসছি। হ্যাঁ। আর রান্না বান্না কি কিভাবে করলেন? রান্না বান্না কেমন, এই যেমন ঘরোয়া ভাবে বানায়, টেস্টিং ভাবে। মানে এখানে রান্না? হ্যাঁ, এখানে সবকিছু সেটিং আমাদের। এই যে বলছে যে গ্যাসের সিলিন্ডারে খুব সমস্যা চলছে, হচ্ছে আপনাদের কোনো এরকম? না 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 না, আমাদের ওখানেই পাওয়া যায়, অসুবিধা নেই। গ্যাস একবারে জেলা থেকে নিয়ে আসছেন? হুম 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 হুম। একেবারে নদিয়া থেকে আসছেন, তারাও বলছেন যে তারা একবারে গ্যাস সিলিন্ডার সঙ্গে করে নিয়ে এসছেন এবং এখানেই রান্না হচ্ছে। যদি একটু দৃশ্যটা দেখাতে বলি, এখানে পরপর বাস দাঁড়িয়ে রয়েছে এবং পরপর একেবারে দেখতেই পাচ্ছেন যে সিলিন্ডার তার এখানে রেখেই রান্না বান্না চলছে। এবং এইখানেই কিন্তু প্রচুর মানুষজন তারা রান্না বান্না করছেন। এখনো পর্যন্ত রান্নার সরঞ্জাম চলছে দেখা যাচ্ছে। একটু কথা বলবো একটু এখানকার মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে, যে কে আছেন, কোথা থেকে আসছেন তারা। একেবারে দেখা যাচ্ছে যে এখানে রান্নার যে সরঞ্জাম, গ্যাস রয়েছে, কড়া রয়েছে, সেখানে রেখে রান্না বান্না চলছে। এবারে একেবারেই যে পরপর এই যে বলা চলে শহীদ মিনারের যে মাঠ, ইডেন গার্ডেন উল্টো দিকের যে জায়গা, সেখানে সব জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনরা এসছেন। এখানেই একেবারে রান্না খাওয়া চলছে। এক জায়গায় এখানে দেখতে পাচ্ছি এখানে ভাত রান্না চলছে। আজকে কি কি মেনু রয়েছে আপনাদের? মেনু রুই মাছের ঝোল আর পাঁপড় আর এই সাদা ভাত। কোথা থেকে আসছেন আপনারা? আমরা হচ্ছে নদিয়া চাপড়া থানা লক্ষ্মীপুর থেকে। কতজন এসছেন? আমরা 32 জন এসছি। 32 জনের রান্না চলছে? হ্যাঁ, চলছে। সকালে একবার রান্না হয়ে গেছে। সকালে কি রান্না হলো? সকালে হয়েছে ডিমের ঝোল আর ভাত। এই যে বলছে যে নাকি গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, এখানে আপনাদের কোনো গ্যাস? না না, কোনো সমস্যা নেই। সিলিন্ডার কোথা থেকে নিয়ে এসেছেন? সিলিন্ডার আমাদের ওখান থেকেই নিয়ে এসছি। কি এক্সট্রা দাম ফাম কিছু পড়েছে? না না না, আমাদের বই থেকে তুলে নিয়ে এসছি। আপনাদের যে যার পার্সোনাল গ্যাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছি। এই কি আবার এই গ্যাস বয়ে নিয়ে এসছেন, বয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, বাসে করে নিয়ে চলে যাবো। কটি গ্যাস এনেছিলেন? একটা সিলিন্ডার নিয়ে এসছিলাম। একটাই সিলিন্ডার এনেছিলেন? একেবারেই দেখতে পাচ্ছ যেভাবে ক্যামেরা পার্সন লিসনকে দেখাতে বলবো, এই যে গ্যাস সিলিন্ডার নিয়ে বলছে সমস্যা চলছে, কিন্তু এখানে যারা এসছেন তারা বলছেন যে সিলিন্ডারের সমস্যা সেরকম ভাবে কিছু নেই, রান্না চলছে এদিকে। আর একটা পাশে এখানেও দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু রান্না চলছে। একটু কথা বলবো একটুখানি দাদার সঙ্গে। কি রান্না হচ্ছে এটা? আলু সোয়াবিন। একেবারেই এখানে ভাত। কি কি মেনু রয়েছে আজকে দাদা আপনাদের? সকালে চিকেন হয়েছে, এখন সোয়াবিন। হ্যাঁ। কোথা থেকে আসছেন আপনারা? এটা নদিয়া ধুবলা থানা।
বলছে যে নাকি গ্যাসের সিলিন্ডারের খুব সমস্যা চলছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খুব ভালো, খুব ভালো। মোদিজি খুব ভালো প্রবলেম দিয়েছে। আর গ্যাস সিলিন্ডার নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গ্যাস কোথা থেকে নিয়ে এলেন? আমরা ওখান থেকে নিয়ে এসছি। বাসে করে? হ্যাঁ, কি নাম আপনার? প্রভাত হালদার। একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে রান্না হচ্ছে এখনো, আলু সোয়াবিনের তরকারি রান্না হচ্ছে কড়াইতে। মোট কতজনের জন্য রান্না হচ্ছে? 35 জন। সেই মধ্যাহ্ন ভোজের কিন্তু প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনরা এখানে এসছেন এবং তারা এখানে রান্না করছেন। যদিও বা গোটা দেশব্যাপী যে বলছে যে সিলিন্ডারের সমস্যা, সেই সমস্যা কিন্তু কার্যত এখানে কিন্তু নেই, এমনটাই বলছে। আরেকজন রয়েছেন, এনার সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই যে সিলিন্ডার নিয়ে যে সমস্যা হচ্ছিল বলছে, আমাদের কোনো সিলিন্ডার কোনো সমস্যা নেই, সিলিন্ডার অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সিলিন্ডার শুধু মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সিলিন্ডার জন্য এত হল্লা। কি আপনি কি বলছিলেন যে বাড়ি থেকে নিয়ে আসছে দরকার পড়লে? সিলিন্ডার বাড়িতে আমরা মরিদ সবাই এসছে, সবাইটা সফল করার জন্য বাড়ি সিলিন্ডার নিয়ে এসছি। দরকার হলে আমরা কাঠে রান্না করে আমরা খাবো, দরকার পড়লে বাড়িতে কাটা। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। কিন্তু সবাটাকে আমরা সফল করব এবং আগামী 2026-এ আমরা মোদিজি বিজেপি সরকার আমরা চাই। গ্যাস তো অ্যাভেলেবল আছে। আর মানে যাই প্রতিকূলতা আসুক সব বাধা পেরিয়ে আপনারা হ্যাঁ 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 হ্যাঁ, এবং আগামী 2026-এ আমরা বিজেপি সরকার চাই। আমরা সকল সময় চলি, আমাদের হিম্মত নিয়ে আমরা চলি, আমরা কেউ ভয় করে চলি না। হ্যাঁ, আপনাদের সমস্যা মমতা থেকে নিয়ে কি সমস্যা? আমাদের প্রচুর সমস্যা। মমতা চাকরি নেই, বেকার ছেলে চাকরি পাচ্ছে না, খেতে পাচ্ছে না, 1,000 টাকা বেকার ভাতা দিচ্ছে, যুব সাথী দিচ্ছে। আমরা চাই না, আমরা পরিবর্তন চাই, আমরা চাকরি চাই। এরকমও তো শুনছিলাম যে নাকি যে যুবশ্রীর টাকা পেয়ে লোকজন নরেন্দ্র মোদীকে দেখতে। আমি নিজে দেবো, যুবশ্রী টাকা নেই, মোদীকে ভোট দেবো। না, যুবশ্রীর টাকা পেয়ে সেই টাকা দিয়ে তারা আমরা নিজে এসছি, নিজে এসছি। যুবশ্রীর টাকা পেয়ে- হ্যাঁ, নিজে এসছি। যুবশ্রীর টাকা এখানে হ্যাঁ, খরচা করে ভোট দেবো মোদীকে। মমতার টাকা নেবো, মোদীকে ভোট দেবো। একেবারে দেখতে পাচ্ছেন যে এই যে বাস ভর্তি করে কিন্তু সব লোকজনরা সরঞ্জাম নিয়ে এসছেন একটু এসে দেখানোর জন্য। এক্সট্রা সিলিন্ডার, এক্সট্রা ওভেন, খাওয়া দাওয়ার সমস্ত সরঞ্জাম, এমনকি জলের যে ড্রাম, সেই সব কিছু তারা সঙ্গে করে নিয়ে এসেছেন। তবে আমরা যে বিজেপি যে সমস্ত সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন গ্রাম থেকে আসছেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, তারা বলছেন যে তাদের সমস্যা যতই হোক, তারা দরকার পড়লে, প্রয়োজন পড়লে বাড়ি গিয়ে কাঠের জালে রান্না করেও তারা খাবেন। তারা গ্রাম থেকে আসছেন, গ্রামের মানুষরা কাঠ দিয়েও রান্না করতে পারে, তাই রান্না নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপাতত এই যে গ্যাস সিলিন্ডার, যা নিয়ে একেবারে বিতর্কের ঝড় উঠেছিল, আমরা বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তার সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে যেরকমটা তৃণমূল অভিযোগ করছিল, সেরকম কোনো অভিযোগের বিষয় নেই। এখানকার মানুষরা যারা রয়েছেন তারাও বলছেন যে গ্যাসের সিলিন্ডার কিন্তু তারা সঙ্গে করেই বাড়ি থেকে নিয়ে এসছেন এবং এই গ্যাসেই কিন্তু রান্না চলছে একেবারে নরেন্দ্র মোদীর, প্রধানমন্ত্রীর যে সভা, সেই সভার আগে। একেবারে দেশ জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাসের সিলিন্ডার সংকট চলছে। তবে বিজেপির তরফ থেকে যেটা দেখলাম যে সাধারণ কর্মী সমর্থকদের জন্য রান্না খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই নিয়ে কিন্তু তৃণমূল তারা কিন্তু কটাক্ষ করছে, যে বলছে যে আজকে ব্রিগেডে গেলে নাকি সিলিন্ডার পাওয়া যাবে। আমাদের সঙ্গে রয়েছেন কেয়াদির সাথে সরাসরি কথা বলবো। কেয়াদি, একেবারে এরকম ভাবে তৃণমূল থেকে কটাক্ষ করছে যে এখানে এলে নাকি সিলিন্ডার পাওয়া যাবে, কি বলবেন? কুণাল ঘোষকে বলুন না, মমতা ব্যানার্জি যে এত গ্যাস মানে গুলগাপ্পা দেন, সেখান থেকে ওই ধর্ণা মঞ্চ থেকে কটা গ্যাস পাওয়া গেছিল? প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, দিল্লিতে যখন 913 টাকা গ্যাস সিলিন্ডারের দাম, পশ্চিমবঙ্গে কেন 939 টাকা? এই বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে? এই বাড়তি টাকাটা কোন পিসি, কোন দিদি, কোন ভাইপো, কার পকেটে যাচ্ছে? আগে এটার উত্তর দিক, তারপরে আমরা আমাদের জবাব দেব। তারা একবারে আপনাদের তো এখানে তো কর্মী সমর্থকদের প্রচুর লক্ষ লক্ষ কর্মী সমর্থক আসছে, তাদের জন্য তো রান্না হচ্ছে, তবে সেই নিয়েও কি এখানে রাজনীতি করাটা প্রয়োজন, কি বলবেন আপনি? তৃণমূল সবকিছুতে রাজনীতি করে, ওদের কিছু এসে যায় না। ওদের এই ফ্রাস্ট্রেশনটা আর আটকাতে রাখতে পারছে না। পুরো ফ্রাস্ট্রেশনটা বোঝা যাচ্ছে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারাই দেখছেন, তারাই বলছেন যে কুণাল ঘোষকে দেখলে ফ্র্যাঙ্কলি স্পিকিং ওনার যদি এই কথাটা মানতে হয়, তাহলে ওই কথাটা সারদার পুরো ফাইনাল বেনিফিশিয়ারি কে ছিল সেটাও মানতে হবে। কুণাল বাবুকে ঠিক করতে বলুন, ওরা কোন কথাটা মানবো তারপরে উত্তর দেবো। আমাদের কর্মীরা আসছেন, কিন্তু এটা তো ট্রেলার, ফিল্ম তো আভি বাকি হ্যায়। এবার এই অরিজিনাল সিনেমাতে বিশেষ চমক কি থাকতে চলেছে? ইতিমধ্যেই
সরকারি কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের জন্য 18,600 কোটি টাকার একটা প্যাকেজ পশ্চিমবঙ্গের ভালোর জন্য দেবেন। এছাড়া আর কি কি উনি আমাদের জন্য বার্তা দেন, কি কি উপহার দেন পশ্চিমবঙ্গের জন্য, সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। এই যে গ্যাসের যে ক্রাইসিসটা চলছে, ক্রাইসিস আজকে সকালে শিবালিক হরমুজ প্রণালী থেকে চলে এসেছে। এটা মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। অন্য কোন দেশ কারোর ক্ষমতা হয়নি হরমুজ প্রণালী দিয়ে আসার। শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্য ভারতীয় পতাকা দেখলেই সেই তৈলবাহী বা গ্যাসবাহী জাহাজকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই গ্যাসের নিয়ে যারা মিথ্যে ছড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার। একেবারে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে গ্যাসের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস কিন্তু থাকবে না, কারণ হরমুজ প্রণালী দিয়ে একমাত্র প্রধানমন্ত্রীর জন্যই কিন্তু ভারতীয় পতাকা লাগানো যে তৈল জাহাজ সেগুলি আসতে শুরু করেছে। এবং গ্যাসের ক্রাইসিস নিয়ে যেটা বিরোধীরাও, যেটা রাজ্যের শাসক দল যা অভিযোগ করছে তা কিন্তু সর্বৈবভাবে মানে সত্যি হবে না, এমনটা বলছেন কিন্তু বিজেপির নেতৃত্বরা। ক্যামেরা লিসনের সঙ্গে রাহি, আজ তাক বাংলা, কলকাতা।